বৈধভাবে চাকরি দিয়েছে। 3000 প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, হোয়াই নট মমতা ব্যানার্জি? ওম প্রকাশ চৌতালা শিক্ষামন্ত্রী ছিলেন না, এবং অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা, এরা সব এজেন্ট ছিল। এরা 1 লাখ 2 লাখ করে রেখে দিয়েছে, কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে। সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট। সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে 63 বার বলেছে অভিষেক। তো প্রমাণিত সত্য। মূল টাকা 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী চোর, তার সরকার চোর। যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে, এসআইআর নিয়ে, তাদেরকে বলবো চাকরি চোর, গদি ছোড়। ওই লোকটার এত অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। পেশায় নাট্যজীবী, অধ্যাপক, কিন্তু নামটা বদলে এখন ভৃত্য বসু হয়ে গেছে। মমতাকে খুশি করার জন্য বলছে, যদি দমদমের টিকিটটা কেটে দেয়। আর লুম্পেনদের নিয়ে ভোট করতে হবে। এই শিক্ষামন্ত্রীর তো অনেক কীর্তি আছে। প্রকাশ্যে বলেছিলেন আমি পার্টির ক্যাডারদেরকে চাকরি দেব। হ্যাঁ, পার্টির ক্যাডারদের চাকরি দিন না। একটা মন্ত্রী 3টে অ্যাটেন্ডেন্ট পায় রিড অ্যান্ড রাইটে, কিন্তু আপনি শিক্ষক অধ্যাপকে দিচ্ছেন কেন? প্রধান শিক্ষকে প্রিন্সিপালে করছেন কেন? ওগুলো তো মেধার ভিত্তিতে হয়, একাডেমির ভিত্তিতে হয়, পরীক্ষার ভিত্তিতে হয়। অর্থাৎ ইনি অনেক কাণ্ড করেছেন। আর এই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না। কবে স্কুল খুলবে, কবে স্কুল বন্ধ হবে, কবে গরমের ছুটি পড়বে, কবে বর্ষার ছুটি পড়বে, সেটাও এই শিক্ষামন্ত্রীর বলার অধিকার নেই। সবই পিসি বলে। পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের 90 ভাগ টাকা দিয়ে আর 10 ভাগ পার্টির সুপারিশ। 6-7 হাজার ঢুকিয়েছে, তার মধ্যে 10% ধরে নিন 500-600 পার্টির নেতাদের সুপারিশে, তাদের আত্মীয় স্বজন, আর 90% টাকার বিনিময়ে যার কালেক্টর ছিলেন জীবনকৃষ্ণ সাহা, কালীঘাটের কাকু ইত্যাদি। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে, নইলে 14 তলা থেকে। সংখ্যা যাই হোক, একটা সরকার স্বীকার করলো 1804 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। 3000 প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, হোয়াই নট মমতা ব্যানার্জি? ওম প্রকাশ চৌতালা শিক্ষামন্ত্রী ছিলেন না, এবং এসএসসির যে অটোনমি, এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল। আপনি এসএসসিকেও দায়ী করতে পারবেন না, কারণ এসপিসির নেতৃত্বে আর এসএসসির যে 5টা রিজিওনাল অফিস ছিল, মালদা, শিলিগুড়ি, বাঁকুড়া সব মিলে, পার্থ এসে 13 সালে এসে সব এসএসসি রিজিওনাল অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন, যাতে ভাইপো পার্থ, কালীঘাটের কাকু ওইখানেই সব হয়ে যায়। এবং ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট দেখবেন করোনার সময় করেছে। এই যে টেন্টেড তালিকা মেসেজ দিয়ে দিয়ে প্যানেল না বের করে 19-20 সালে ম্যাক্সিমাম 18 পদ থেকে প্রসেস করেছে, 19-20 ম্যাক্সিমাম। করোনার সময় ম্যাক্সিমাম, তখন সবাই লকডাউন, ঘরে বসে আছে, আর এরা ব্যবসা চালিয়েছে। টাকা দিয়েছে, এটা খোঁজ পেয়েছে জীবনকৃষ্ণ সাহাকে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য 75 জন টাকা। আমি সংখ্যা টকা বলবো না, জীবনকৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল। এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ, ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই,
তৃণমূলের পঞ্চায়েত। এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নান্টু, ওপাশে মোহনপুরের কালীপদপতি, এবং অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা। এরা সব এজেন্ট ছিল। এরা 1 লাখ 2 লাখ করে রেখে দিয়েছে, কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে। সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট। সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে 63 বার বলেছে অভিষেক। তো প্রমাণিত সত্য। মূল টাকা 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী চোর, তার সরকার চোর। যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে, এসআইআর নিয়ে, তাদেরকে বলবো চাকরি চোর, গদি ছোড়। দাদা, রাজপুর সোনারপুর